আসসালামু আলাইকুম ওয়া সবাইকে রমজানুল মুবারক। আশা করছি সবাই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় অনেক ভালো আছেন। ইমানি সুর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমরা জানব আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রোজা রেখেছেন। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগের কথা। মদিনার পথে পথে তখন রমজানের পবিত্র বাতাস বইছে। সূর্য উঠেছে প্রচণ্ড রোদ নিয়ে, মরুভূমির বালু যেন আগুনের মতো জ্বলছে। কিন্তু একজন মানুষ সেই কঠিন রোদের মধ্যেও মাথা উঁচু করে হাঁটছেন। তিনি আর কেউ নন, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট মাটির ঘর, খেজুর পাতার ছাদ, ভেতরে প্রায় কিছুই নেই। নবীজির ঘরে সেদিন কোনো খাবার ছিল না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি কি সেহরি খেয়েছেন? নবীজি মৃদু হেসে বললেন, না, আমার ঘরে আজ সেহরির জন্য কিছু ছিল না, তবুও আমি রোজা রেখেছি। সাহাবীরা কেঁদে ফেললেন, অথচ নবীজির মুখে কোনো অভিযোগ নেই, কোনো কষ্টের ছাপ নেই, শুধু মহান আল্লাহর প্রতি গভীর শুকরিয়া। একদিন এক সাহাবী দেখলেন নবীজি পেটে পাথর বেঁধে রেখেছেন। তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল আল্লাহ, এটা কি? নবীজি বললেন, ক্ষুধার জ্বালা সহ্য করতে এই পাথর বেঁধেছি। সাহাবী তার নিজের কাপড় তুলে দেখালেন, তার পেটেও 2টি পাথর বাঁধা। নবীজি হেসে বললেন, আলহামদুলিল্লাহ, তুমি আমার চেয়ে বেশি কষ্ট করছ। সূর্য ডুবছে, লালচে আকাশ। সাহাবীরা একসাথে বসেছেন। ইফতারের সময় হল, কিন্তু নবীজির সামনে শুধু কয়েকটি শুকনো খেজুর আর 1 গ্লাস পানি। তিনি সেই খেজুর হাতে তুলে নিলেন, আকাশের দিকে তাকালেন এবং বললেন, অর্থ, হে আল্লাহ, তোমার জন্যই রোজা রেখেছি, তোমার উপর ঈমান এনেছি, আর তোমার দেওয়া রিজিক দিয়েই ইফতার করছি। তিনি মুখে দিলেন একটি ছোট্ট খেজুর, আর সেই মুহূর্তে তার চেহারায় এমন এক প্রশান্তি ফুটে উঠল, যা দেখে সাহাবীরা চোখের পানি আটকাতে পারলেন না। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা রোজায় একটু কষ্ট হলেই অস্থির হয়ে পড়ি, অথচ আমাদের প্রিয় নবী, যিনি 2 জাহানের সেরা মানুষ, তিনি পেটে পাথর বেঁধে রোজা রাখতেন, সেহরি ছাড়া রোজা রাখতেন, তবুও তার মুখে ছিল শুধু আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই রোজা আমার জন্য, আর আমি নিজেই এর প্রতিদান দেব। রমজান মাস আসার আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রমজান এলে নবীজির চেহারা বদলে যেত। তিনি আরও বেশি ইবাদতে মনোযোগী হতেন, রাতের ঘুম কমিয়ে দিতেন, পরিবারকেও ইবাদতের জন্য জাগিয়ে দিতেন। সহিহ মুসলিম। শুধু তাই নয়, রমজানের আগের মাস শাবান থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন। সাহাবীরা একবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল আল্লাহ, শাবান মাসে আপনি এত বেশি রোজা রাখেন কেন? নবীজি জবাব দিলেন, এই মাসে আমলনামা আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়। আমি চাই আমার আমলনামা যখন আল্লাহর কাছে যাবে, তখন আমি রোজা অবস্থায় থাকব। সুনানে নাসাই। সুবহানাল্লাহ, যিনি নিষ্পাপ, যার সব গুনাহ মাপ, তিনিও এতটা সতর্ক ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, অনেক সময় নবীজির ঘরে একটানা 3-3টি দিন চুলা জ্বলত না, শুধু খেজুর আর পানি দিয়ে দিন পার হতো। একদিন এক সাহাবী ভোরবেলা নবীজির কাছে এলেন। দেখলেন নবীজি বসে আছেন, সামনে কিছু নেই। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি কি সেহরি খেয়েছেন? নবীজি মৃদু হেসে বললেন, না ভাই, আজ ঘরে কিছু ছিল না, তবুও আমি রোজার নিয়ত করেছি। সাহাবী কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমার ঘরে আসুন, আমি আপনাকে খাওয়াবো। নবীজি হাসলেন এবং বললেন, না ভাই, তোমার কষ্ট করতে হবে না, আল্লাহই যথেষ্ট। এই হলেন আমাদের নবী, যিনি নিজে না খেয়ে থাকেন, কিন্তু অন্যের ওপর বোঝা হতে চান না। একদিন এক সাহাবী খেয়াল করলেন, নবীজির কোমরের কাছে কিছু একটা উঁচু হয়ে আছে। তিনি কাছে গিয়ে দেখলেন, নবীজি পেটে পাথর বেঁধে রেখেছেন। সাহাবী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল আল্লাহ, এটা কি? নবীজি শান্তভাবে বললেন, ক্ষুধার জ্বালা একটু কমে এই পাথরে। সাহাবী নিজের কাপড় সরিয়ে দেখালেন, তার পেটেও 2টি পাথর বাঁধা। নবীজি হেসে বললেন, আলহামদুলিল্লাহ, তুমি তো আমার চেয়েও বেশি কষ্ট সহ্য করছ। নবীজি ফজরের নামাজের পর সরাসরি বাড়িতে যেতেন না। মসজিদে বসে সূর্য ওঠা পর্যন্ত
কোরআন তিলাওয়াত করতেন ও জিকির করতেন। প্রচণ্ড গরমের মধ্যে নবীজি মানুষের সমস্যা শুনতেন, বিচার করতেন, দাওয়াত দিতেন। ক্ষুধায় পেট জ্বলছে, কিন্তু মুখে সবসময় হাসি। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কখনো দেখিনি রমজানে নবীজি ক্লান্ত বা বিরক্ত হয়েছেন, বরং এই মাসে তিনি আরও বেশি প্রাণবন্ত ছিলেন। আসরের পর থেকে নবীজি ইফতারের প্রস্তুতি নিতেন, তবে সেই প্রস্তুতি মানে রান্নাঘরে যাওয়া নয়। তিনি বসে যেতেন দোয়ায়, আল্লাহর কাছে নিজের জন্য নয়, উম্মতের জন্য দোয়া করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। তাজা খেজুর না থাকলে শুকনো খেজুর দিয়ে, তাও না থাকলে কয়েক চুমুক পানি দিয়ে। সূর্য ডুবতেই নবীজি হাত তুলতেন, সেই কাপা কণ্ঠে বলতেন, অর্থ, হে আল্লাহ, তোমার জন্যই রোজা রেখেছি, তোমার ওপর ঈমান এনেছি, আর তোমার দেওয়া রিজিক দিয়েই ইফতার করছি। তারপর মুখে দিতেন একটি ছোট্ট খেজুর। সেই মুহূর্তে নবীজির চেহারায় এমন এক প্রশান্তি ভেসে উঠত, যেন সারাদিনের সব কষ্ট এক নিমিষে উড়ে গেল। সাহাবীরা বলতেন, নবীজির ইফতারের সময়ের চেহারা দেখে মনে হতো তিনি যেন জান্নাতের কোনো নিয়ামতে আছেন। ইফতার শেষ হতেই নবীজি মাগরিব পড়তেন, তারপর সামান্য বিশ্রাম। কিন্তু রাত গভীর হলে তখনই নবীজির আসল ইবাদত শুরু হতো। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রমজানে নবীজি এত দীর্ঘ নামাজ পড়তেন যে তার পা ফুলে যেত। আমি বলতাম, ইয়া রাসূলাল্লাহ, আপনার তো আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছেন, তবু এত কষ্ট কেন? নবীজি উত্তর দিতেন, হে আয়েশা, আমি কি আল্লাহ শুকরগুজার বান্দা হব না? সহিহ বুখারী। ভাই ও বোনেরা, একটু ভাবুন, আমরা তারাবির নামাজে 20 মিনিটও দাঁড়াতে পারি না, পা ব্যথা করে, ঘুম আসে। আর আমাদের নবী, যার সব গুনাহ মাফ, তিনি সারা রাত এত দীর্ঘ নামাজ পড়তেন যে পা ভুলে যেত। রমজানের শেষ 10 রাত আসলে নবীজি পুরোপুরি বদলে যেতেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রমজানের শেষ 10 দিন এলে নবীজি কোমরে কাপড় বেঁধে নিতেন, অর্থাৎ সংসারের সব সম্পর্ক ছেড়ে পুরোপুরি আল্লাহর ইবাদতে ডুব দিতেন। সারা রাত জেগে থাকতেন, পরিবারের সবাইকে জাগিয়ে দিতেন। নবীজি মসজিদে ইতিকাফ করতেন, দুনিয়ার সব কাজ বন্ধ, শুধু আল্লাহ, কোরআন ও দোয়া। কারণ তিনি জানতেন এই 10 রাতের মধ্যেই লুকিয়ে আছে লাইলাতুল কদর, সেই মহারাত যা 1000 মাসের চেয়েও উত্তম। তৃতীয়ত, ক্ষুধার কষ্ট সহ্য করেও তিনি সারা রাত ইবাদত করতেন, শুধু আল্লাহর ভালোবাসায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, অর্থ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। সূরা আহজাব 21। তাহলে আমরাও কি পারব না একটু ক্ষুধার কষ্ট সহ্য করতে, একটু বেশি ইবাদত করতে, একটু ঘুম কমিয়ে তাহাজ্জুদ পড়তে? আল্লাহ আমাদের সবাইকে নবীজির মতো পরিপূর্ণ রোজা রাখার তৌফিক দিন, নবীজির প্রতিটি সুন্নাত মেনে চলার তৌফিক দিন, এবং এই রমজানে আমাদের সব গুনাহ মাফ করে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।